আপনার যদি পিওনিয়ার অ্যাকাউন্টটি ব্লক হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ক্লিক করার জন্য। গাইস, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে আজকে শিখাবো আপনারা কিভাবে আপনাদের পিওনিয়ার অ্যাকাউন্টটি ব্যাক আনবেন এবং আপনাদের পিওনিয়ার অ্যাকাউন্টটি কেন ব্লক হয়ে যাচ্ছে। সো গাইস, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি একটি রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটি একটু স্কিপ করবেন না। তার কারণ আজকের এই ভিডিওটি যদি আপনি স্কিপ করেন তাহলে হয়তো আপনি অনেক গুরুত্বপূর্ণ অংশ মিস করতে পারেন। আমি সবসময় আপনাদের সময়কে সম্মান করি, সো আমি বেশি কথা বলে ভিডিওটি লং করতে চাচ্ছি না। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি এখন আপনাদেরকে নিয়ে পিওনিয়ারে চলে যাব। পিওনিয়ারে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে পিওনিয়ার অ্যাকাউন্টটি ব্যাক আনবেন। গাইস, ফার্স্ট অফ অল যেহেতু আপনার অ্যাকাউন্টে ব্লক, তাহলে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনি আপনার মেলগুলো চেক করবেন এবং মেলগুলো চেক করার পরে আপনি অ্যান্সার পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টটি কেন ব্লক হয়েছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি পিওনিয়ারের ভিতরে চলে যাবেন। ভিতরে যাওয়ার পরে এখন আপনি চেক করবেন যে পিওনিয়ার থেকে আপনাকে কোনো নোটিফিকেশন দিয়েছে কিনা। আমি এখন আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে পিওনিয়ারে এমন একটি সিস্টেম, আপনি যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন অথবা যদি আপনি পেমেন্ট রিকোয়েস্টের জন্য কোনো অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু ওরা আপনার ব্যাংক ডকুমেন্ট চাইবে, আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি চাইবে, অনেক কিছু চাইবে। সো আপনি যদি সঠিক না দেন তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্লক হতে পারে। সো যখনই আপনি ডকুমেন্টগুলো আপলোড করবেন তখন একটু কেয়ারফুলি আপলোড করবেন। তার কারণ হচ্ছে ডকুমেন্টগুলো যদি আপনি কোনো ভুল আপলোড করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্লক হতে পারে। সো অবশ্যই এটা মাথায় রাখবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পিওনিয়ার থেকে বর্তমানে আমাকে কোনো নোটিফিকেশন দেওয়া হয় নাই, যেহেতু আমি বর্তমানে পিওনিয়ার রুলস ফলো করে পিওনিয়ারটি ব্যবহার করতেছি। সো এখন পর্যন্ত ওরা আমার কোনো ব্যাড নোটিফিকেশন দেয় না এবং অ্যাকাউন্টে কোনো সমস্যা করে না, আলহামদুলিল্লাহ। গাইজ, এখন আপনাকে নিয়ে আমি মেইলে যাব। এখন আমি আপনাদেরকে মেল চেক করে দেখাবো আসলে পিওনিয়ার থেকে যখন আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে তখন আপনার মেলের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে কিনা এবং আপনি কি রুলসগুলো ফলো করেন নাই, কি রুলসগুলো সমস্যা হয়েছে তারা আপনাকে মেলের মাধ্যমে জানিয়ে দিবে। আমি আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করতে চাই। পিওনিয়ারের কিছু সিস্টেম সত্যি আমাকে অনেক অবাক করেছে। আমি কিছুদিন আগে পিওনিয়ার কার্ড অর্ডার করেছিলাম, তখন ওরা আমার কাছে এমন একটি সিস্টেমই ডকুমেন্টগুলো চেয়েছে। আমাকে ওরা জানিয়েছে যে একটি সাদা পেজের মধ্যে আমি যে তারিখে ডকুমেন্টগুলো জমা দিব ওই তারিখটা লিখে আমার নিজের একটি ছবি তুলে আমি ওটা সাবমিট দেওয়ার জন্য। তো আমি ওটা সাবমিট দিয়েছি এবং আমি ব্যাংক ডকুমেন্ট স্ক্যান করে আমি সাবমিট দিয়েছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ওরা অ্যাপ্রুভ করে নিয়েছে। তো যখনই আপনারা যে কোনো ডকুমেন্টই আপলোড করেন না কেন অবশ্যই কেয়ারফুলি আপলোড করবেন, সাবধানের সহিত কাজ করবেন, ইনশাল্লাহ পিওনিয়ারের কোনো সমস্যা হবে না। সো গাইস, আশা করি আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের পিওনিয়ার অ্যাকাউন্টে কি কারণে আপনাদের পিওনিয়ার অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে যায় এবং আপনারা কিভাবে কাজগুলো করলে আপনাদের পিওনিয়ার অ্যাকাউন্টটি খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। একটি রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।